মরাগা আল্লাহর দিকে মোতাবাজ্জু। আল্লাহ আমার মন চায়, প্রাণে চায় তোমার বন্ধুকে একটু খেদমত করব। আল্লাহ বলে তুমি আবার কি খেদমত করবা? আল্লাহ আমি দেখেছি তোমার বন্ধু যেই জায়গা দিয়ে হাঁটে ওই জায়গায় আকাশের সুন্দর একটা মেঘের টুকরা তোমার বন্ধুকে ছায়া দিয়ে রাখে। আল্লাহ তোমার বন্ধুর এমন একটি খেদমত আমি গাছ করতে চাই। হচ্ছে মুমিন বান্দা জানের চাইতে, মুমিন মানে যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে, বিশ্বাস আছে। ঈমান তখন হয় যখন ভক্তি আসে, মোহাব্বত আসে। বলুন তো গোটা কুল কায়নাতের 18,000 মখলুকাত, 80,000 আলমের এমন কোন মখলুক নাই যার মধ্যে নবী মুস্তাফার মোহাব্বত নাই। ঠিক কিনা? এই কথাতে আপনারা একমত কিনা? নবী মুস্তাফার মোহাব্বত নাই এমন কোন সৃষ্টি নাই। গোটা কুল কায়নাত আমার মুস্তাফার মোহাব্বতে পাগল। আমার নবী এসেছেন বলে গোটা জগৎটা বর্ণিল আয়োজনে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে গভীর মনোযোগ। আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে এসেছেন, সবাই খুশি। লম্বা কথা বলার সুযোগ নাই, একটা মিসরা নিয়ে কথা বলবো। আল্লাহর নবীর বয়স যখন 12 বছর ধরা হয়েছে কিতাবে, আমার নবীর চাচা জানের সাথে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে চাচা জান রওনা দিয়েছেন। আমার নবীকে ডাক দিচ্ছে, বাতিজা, ও বাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তোমার তো এখানে আর কেউ নাই, বাতিজা চলো না আমার সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাব। তুমি তো আর ব্যবসা করার বয়স হয় নাই, তুমি আমার সাথে যাবে। আমার নবী বলেন, চাচা যান, আমি আপনার সাথে গেলে আপনার জন্য বাড়তি ঝামেলা। চাচা যান বলে, বাতিজা বাড়তি নয়, বাড়তি নয়, তুমি আমার সাথে যাওয়া মানে আমি আমার লক্ষ্মী নিয়ে সাথে করে যাওয়া। চাচা বুঝলাম না। বলে, বাতিজা একটা রাজ তোমাকে ফাঁস করে দেই। বলে কি? বলে তোমার চেহারায় মোবারক দেখে ঘর থেকে যখন বের হই আমার ব্যবসার অসম্ভব লাভ হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখে ব্যবসা গেলে ব্যবসা লাভ হয়ে যায়। আমার নবীর চেহারা দেখে জীবন পরিচালনা করলে জীবন দামি হয়ে যায়। এজন্য তর্ক বিতর্ক নয়, এক কথায় মুস্তাফার প্রতি ভালোবাসা যদি রাখতে পারেন আপনার জীবন দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি প্রাণ ভরা ভালোবাসা রাখেন, কোনো তর্ক বিতর্ক না করেন, জীবনটা দামি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে মুস্তাফায়ে কায়নাতকে সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে ভালোবাসার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহা জ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীর কদমে সব মাথা ঝুকায়, মাথা ঝুকায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন? কেন এত বড়াই তোমার এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা ওয়ালা আলি। চাচা যান বলেন, আমার সাথে চলো। জি চাচা যান, আপনি যা বলবেন। রওনা হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যেতে যেতে
যেতে যেতে মধ্যখানে চাচা আবু তালেব যাত্রা বিরতি করবেন, সিরিয়ার মধ্যে যাবেন বাণিজ্যিক কাফেলা নিয়ে। তিনি একটি সুন্দর জায়গা দেখে, অন্য ধর্মের খ্রিস্টান ধর্মের একটা গির্জা দেখে, একটা উপাসনালয় দেখে, আশেপাশে কিছু ব্যবসা বাণিজ্যের দোকানপাট দেখে যাত্রা বিরতি করলেন। হঠাৎ করে ওই খ্রিস্টানদের উপাসনালয়ের ভিতর থেকে ধর্মযাজক, নাম এসেছে কিতাবের মধ্যে বুহাইরা, তিনি বের হয়ে একটু চক্কর দিচ্ছেন, নজর দিচ্ছেন। দেখা যায় একটা কাফেলা আসছে, যেই কাফেলার মধ্যে অনেকগুলা মানুষ আছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো ওই কাফেলার ছোট্ট একটা বালকের মাথার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দিয়ে রেখেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেঘের টুকরা ছায়া দিয়ে রেখেছে। বুহাইরাম হঠাৎ স্টক হয়ে গেলেন। বুহাইরাম খাদেমদেরকে ডাক দিলেন, কে আছো? খাদেম বললেন, কি হয়েছে বলুন। বলে, এই কাফেলা কোত্থেকে এসেছে খবর নাও। খবর দেওয়া হলো মক্কা থেকে এসেছে। বুহাইরার কাছে খবর দেওয়া হলো। বলে, তারা কোন গোত্র থেকে? বলে, বনু হাশিম থেকে। তারা বড় একটা কাফেলা, লম্বা কথা। বলে, তাদেরকে মেহমান নওয়াজির জন্য নিয়ে আসো। মেহমান নওয়াজির জন্য নিয়ে আসা হলো। একে 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 সবাইকে জিজ্ঞেস করছে, আপনার নাম অমুক, পিতার নাম অমুক, আপনার নাম অমুক, পিতার নাম অমুক। বুহাইরা কাকে জানি খুঁজতে লাগলো, তার সন্ধান পাচ্ছে না। আবু তালেব বলে, খ্রিস্টান ধর্মের ধর্মযাজক, আপনি কি কিছু খুঁজছেন? বলে, হ্যাঁ, আমি একজনকে খুঁজছি। বলে, কেন? বলে, আপনাকে বুঝাই বলতে পারবো না, আপনার নাম কি? বলে, আবু তালেব। এটা বলার সাথে সাথে বলে, আপনি একটু আমার আসনে গিয়ে বসেন। বলে, কেন? বলে, আপনারা মক্কা থেকে এসেছেন, আপনাদের সাথে আমার লেনদেন আছে। বলে, কিসের লেনদেন? ধর্মযাজক, আমরা কোনো ভুলভ্রান্তি করলাম? বলে, না না, আপনাদের সাথে আর কেউ আছে যে এই কাফেলায় আমার মেহমান নওয়াজি নেয় নাই? বলে, আমার একজন ভাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আছে, আমরা মুরব্বীরা এসেছি বলে সে একটা গাছের কোণার মধ্যে বসে আছে। মুরব্বীদের সাথে বসে না, সে একটু ভিন্ন টাইপের। ধর্মযাজক বের হলেন, গিয়ে দেখতে লাগলেন মরা গাছের উপরে একটা নূরের টুকরা বসে আছে। বুহাইরা তাকিয়ে আছেন, কি আজীব ব্যাপার! এটা কি মানুষ? এটা কি কোনো বালক না নূরের টুকরা? আলা হযরত বড় সুন্দর বলেছেন, চমক তুঝসে পাতে সব পানে वाले, चमक तुझसे पाते सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाला। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाला। अल्लाहुम्मा وعلى آله জোরে বলে মারহাবা। বুহাইরা তামাশা দেখছে, একই কাণ্ড। আমার আপনার নবী 12 বছরের সন্তান, কলিজার টুকরা, জগৎ কান্ডারি, রহমত ওয়ালা সরওয়ারে কায়নাত যখন মরা গাছের ডালের উপরে বসলেন,
মরা গাছের উপর বসলেন। বলুন তো আমার বাবারা, মরা গাছ হলেও গাছের একজন মালিককে, একটু আস্তে বলেন, আরো জোরে, আল্লাহ। মরা গাছ আল্লাহর দিকে মোতাবাজ্জু। আল্লাহ, ও আল্লাহ, আমাকে একটু সময় দেন। আল্লাহ বলে, কি হলো? হঠাৎ এতদিন পরে তুমি আমাকে ডাক দিচ্ছ, কারণ কি? মরা গাছ তার ভাষায় চোখের পানি ছেড়ে ডাক দিচ্ছেন, মাবুদ রে, ও আল্লাহ, একটু তাকিয়ে দেখেন, আমি মরা গাছটার উপরে নবী সরওয়ারে কায়নাত, যাকে পাওয়ার জন্য মক্কার মহিলারা পাগল ছিল, যাকে দেখার জন্য গোটা জগৎ বেচैन হয়ে গেছে, যাকে পাওয়ার জন্য, এক নজর দেখার জন্য মক্কার মানুষ, মদিনার মানুষ পাগল, ওই মদিনার নবী কামলিওয়ালা আমি মরা গাছের উপর কদম মুবারক লাগিয়ে বসেছে। আরো জোরে বলবেন না? মরা গাছের জবান খুলে গেছে, মরা গাছ আল্লাহর দিকে মোতাবাজ্জু। আল্লাহ, আমাকে মানুষ বানাও নাই, যদি মানুষ বানাতে আমি এই রশিদ বাড়ির মতন গোটা পৃথিবীর সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত গোটা পৃথিবীর যত মানুষ আল্লাহর নবীর প্রেমের মধ্যে জশন মানায়, মিলাদুন নবীর জুলুস মানায়, আল্লাহ আমি চাইলে তোমার বন্ধুর জন্য প্রেমের একটু পাগলামি করতে পারতাম। আল্লাহ আমাকে জিন বানাইলে মুহূর্তের ভিতরে আমি তোমার নবীর কদমের মধ্যে চলে যেতাম। ওগো আল্লাহ, আমাকে এমন ভাবে বানিয়েছো, আমি এখান থেকে নড়তেও পারবো না, চড়তেও পারবো না, উড়াল দিতেও পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই নবীকে দেখার লাগি উড়ে যাই, আরে হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে, দো জাহানের আমার মনের গড়েতে রেখে, আমার মনের গড়ে দো জাহানের আশা আশা যদি নবী বেড়ে হৃদয়ত রাখন, এটা হিংসা রাখিবার সুযোগ আছে না? হাক্ষ আল্লাহ করুক। আমি বিদায় নেওয়ার মৌসুম, সেজন্য আমিও খুব সতর্ক। আমিন বলেন। বড় মেজাজি মানুষ, কখন যে ডুব দেই টেরো ভান নাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইরা আবার বলছিলাম, মরা গাছ মুস্তাফায়ে কায়নাতের কদম লেগে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমাকে তো তুমি মানুষ বানাও নাই, মানুষ বানালে মিলাদুন নবীর জুলুস করতাম, জিন বানালে মিলাদুন নবীর জুলুস করতাম, ফেরেশতা বানালে মুস্তাফার উপর দরুদ পড়তাম। এমন ভাবে সেট করে দিয়েছ, নড়াচড়াও করতে পারি না। বড় আজীব ব্যাপার। নবী চাইলে গাছও নবীর কাছে নিজের শেকড় ছিঁড়ে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের একটা আসছে ইহুদি, এ মুহাম্মদ, যদি ওই যে গাছ, এই গাছটা যদি তুমি ডেকে আনতে পারো, তোমার কাছে যদি গাছটা আসে, তাহলে আমি তোমার উপর কলমা পড়বো। দেখুন হইলে লিঙ্গে বেশ, এটা হচ্ছে জাদু মন্ত্র দি। আর দেশে হদুল তাবিজ তোমার ঘরে না না ঘরে আয় কেন যাই দেরি কিলে যাও দাবাজ এড়ে। হ্যাঁ, যত ওজাবৈদ্য আছে ব্যাগুলোর অর্থর গল্লি অজ্ঞ গাছ আড়াইতে পারিব না, মাথা গা পারিব না। ইয়াহুদি বলে, এ মুহাম্মদ, ওই গাছটাকে যদি তোমার কাছে আনতে পারো,
আমি কলমা পড়ে মুসলমান হব, ই নয় বেদান্দা কি নয় বেদান্দা। আমার নবী বলে, ইহুদি আমি ডাকা লাগবে না, তুমি যাও গাছকে গিয়ে বলো, ওই গাছ তোমাকে দয়াল নবী কামলিওয়ালা ডাক দিয়েছে। ইহুদি হদি বাবার খন্না কথা ছুরি গেলাম, নিজের মামলাত নিজে ফাঁসি গেলাম। যখন ইহুদি গাছের কাছে গেলেন, গাছ ও গাছ তোমাকে দয়াল নবী কামলিওয়ালা ডাকছে। হঠাৎ করে দেখা যায় গাছের শিকড় গুলো ঠাস 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 করে ছিঁড়ে গাছ জমিন থেকে আলাদা হয়ে আস্তে আস্তে আমার মদিনার নবীর কদমের দিকে রওনা হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও নবীর কাছে যেতে চাই কিনা? দুই হাত তুলে বলেন চাই কিনা? কারণ নবী আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে কাছে ডাক দিবেন, নবী কাছে ডেকে আমাদেরকে নিয়ে যাবেন। সেই কারণে আমরাও নবীর কাছে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে। শায়ের বড় সুন্দর বলেছেন, খুদা জব তুমকো ফরমায়ে কে লাও अपने उम्मत को, खुदा जब तुमको फरमाए के लाओ अपनी उम्मत को, हमारे तरफ भी कर देना इशारा या रसूल अल्लाह, हमारे तरफ भी कर देना इशारा या रसूल अल्लाह, या हबीब नहीं है कोई दुनिया में हमारा, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, हमें तो आप ही का है सहारा, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सुबहानाल्लाह। কিয়ামতের ময়দানে যেদিন আমার নবী কামলিওয়ালাকে আল্লাহ বলবেন, ইসফা মা তুশাফা, হে বন্ধু আপনি আপনার পছন্দের মতন, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী, আপনি আপনার ফ্রিডমলি স্বাধীনভাবে উন্মুক্তভাবে যাকে আপনার মন চায়, যেভাবে আপনার মন চায় আপনি জান্নাতে নিয়ে যান। আমার নবী সেদিন নূরানি নজর দিয়ে গোলামদের দিকে যদি তাকায়, আমরা অবশ্যই জান্নাতে চলে যাব। এজন্য কিয়ামতের ময়দানে দয়াল নবীর নূরি নজর আমাদের দিকে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলছিলাম গাছ মুস্তাফার কদমে চলে আসলেন, সেই নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। ওই নবী এখনো আছে না নাই? আর একটু জোরে। আমি যে এলাকায় থাকি ওই এলাকার মসজিদের একটা মিলাদুন নবীর কৌশল আমি অনেকক্ষণ হাসলাম। গতকালকে মাহফিলে যাওয়ার সময় ওখানে লিখছে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাদ দিছে কি? আচ্ছা কি এমন ভাবে দিছে বোঝার কোনো কুদরত নাই। আমি কি রে এখানে ঈদ কয়? আচ্ছা বলে একটা ঘটনা শুনে এক পক্ষ খুশি হবে, এক পক্ষ বেজার হবে, ঠিক না? তো যে পক্ষ খুশি হবে সে পক্ষ হাসবে, যে পক্ষ বেজার হবে সে পক্ষ কাঁদবে। তো নবী পাককে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারাম, আনন্দে উল্লাসে সারাম জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ
পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরি সালাতে বলে করতে সে উৎসব পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরি সালাতে বলে করতে সে উৎসব নারায়েরি সালাতে বলে সব দোলা দোলায় মধুর বাতাসে আজি ঈদ মিলা আজি ঈদ মিলা জোরে বলে মারহাবা। এত সুন্দর আয়োজন, আমরা খুশি কিনা? যারা খুশি হতে পারে নাই তারা বদনসিব, ঠিক না? এত সুন্দর আয়োজন। আমি দোয়া করি আমার এলাকার ভাইদের, যুবকদের, প্রবাসীদের, মা বোনদের, মুরব্বীদের, মুসল্লিদের আমি গুনাহগারে রেখে যাওয়া এই সকল কর্মকাণ্ডগুলা আপনারা যথাযথভাবে ধরে রেখেছেন। খুশি হয়েছি, মনটা ভরেছে। আল্লাহর কাছে দোয়া করি যে কাজগুলো রেখে গেছি, যে সেটআপগুলো আপনাদেরকে দিয়ে গেছি, এই সেটআপটা যেন ঠিক থাকে। নারে তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা গাছের মধ্যে কদম মোবারক লাগিয়েছেন। মরা গাছের ভিতরে প্রেমের জোয়ার উঠেছে, মরা গাছের ভিতরে প্রেমের জোয়ার উঠেছে। আর আমাদের দিল অত মরে নাই, মরলে মাহফিলে আসতে পারতাম না, ঠিক কিনা? আলা হযরত বড় সুন্দর বলেছেন, সব দিল দিল নয়, নবীর পাগল দিল আসল দিল, ঠিক না? ঠিক। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी ये सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सुभान अल्लाह बोलें আর জোরে গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, মরাগাত আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। আল্লাহ আমার মন চায়, প্রাণ চায় তোমার বন্ধুকে একটু খেদমত করব। আল্লাহ বলে তুমি আবার কি খেদমত করবা? আল্লাহ আমি দেখেছি তোমার বন্ধু যেই জায়গা দিয়ে হাঁটে ওই জায়গায় আকাশের সুন্দর একটা মেঘের টুকরা তোমার বন্ধুকে ছায়া দিয়ে রাখে। আল্লাহ তোমার বন্ধুর এমন একটি খেদমত আমি গাছ করতে চাই। আমার নবী যখন হাঁটে মেঘের টুকরা ছায়া দেয়, আর আমার মতন হুজুর যখন হাঁটে সূর্য তাপ ডিগ্রি বাড়াই দেয়। নবী আর আমি এক নয়। আলা হযরত বড় সুন্দর বলেছেন, তেরা মুঝসে না দেনাজ है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह है अमीर तू ही सरवर हर तो जहां है शाह तू ही सरवर हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दोहा। सुभान अल्लाह। रसूल पाक সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক রেখেছেন। আল্লাহ বলে জিবরিল জগৎ সাক্ষী হয়ে যাক, মরা গাছ জিন্দা হয়ে মরা গাছের ডালপালা অটোমেটিকলি ম্যাজিকের মতন, আপনার জগতের জাদুর কোনো খবর নাই, হঠাৎ করে ডালপালা গজিয়ে সবুজ পাতা গজিয়ে বাঁকা হয়ে মুস্তাফার সর মোবারকের উপরে ছায়া দেওয়া শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। সেই নবীর মোহাব্বত আমরা শিখেছি আউলিয়া কিরাম থেকে, ঠিক কিনা? হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মজভান্ডারি থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই গৌসুল আজম মজভান্ডারের গোলামি, ওই গৌসুল আজম মজভান্ডারের নিঃস্বার্থ প্রেম আমাদের দিলের ভিতর থাকার দরকার আছে না নাই? গৌসুল আজম মজভান্ডারের নাম শুনলে যাদের চেহারা কালো হয়ে যায় বুঝতে হবে এখনো ঈমানের মধ্যে জামাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক?
সাধু সোজা হয়ে যাও, সময় এখনো ভালো আছে, সোজা হয়ে যাও। গৌসুল আজমকে গৌসুল আজমের মর্যাদা দিয়ে স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। এজন্য আমার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝভান্ডার, আমার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝভান্ডার। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, ঠিক কিনা? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার জীবন তোরি কান্ডারি এক গৌসে। মৌলাই আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, আমার গৌসে মজবান জীবন তোরি কান্ডারি এক। রমেশ বলে, এই রমেশের নাম নিলে আমাদের মোল্লাদের চুলকানি ওঠে, অ্যালার্জি, ইলেকট্রল ট্যাবলেটের দাম বাড়াই ফেলছে এগুলা। রমেশের নাম শুনলে চুলকানি বারো মিয়া, কয় বাধা ফুটছ। আবার ওই সকল মৌলবীদেরকে আমাদের ব্যবুজা ভাইয়েরা না বুঝে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে আমাদের হৃদয়ের মধ্যে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আমি বেশি কিছু বলছি না, আমার শেষ দিন তো। আরে রমেশ বলেন ভাবি মানে মিলন যুগে মিলন দিনে, রমেশ বলে ভাবি মানে মিলন যুগে মিলন দিনে, শেষ জামানায় এই জীবনে ভরসা তোমার, শেষ জামানায় এই জীবনে ভরসা তোমার, আমার গৌসে মজভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মজভান। সুবহানাল্লাহ পড়েন। আমার বাবারা, আমি আসলে আপনাদের মসজিদ থেকে চলে গেছি, এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি আসলে বিদায় নিতে চেয়েছিলাম আমার নতুন মসজিদ নির্ধারিত হওয়ার পরে, কিন্তু আল্লাহ চাহেতু আমি অসুস্থ হয়ে গেছি। এই ভাইরাস যেটা পেয়েছে আপনারা জানেন, একেবারে সপ্তাহ 2 সপ্তাহ কোমর আর ফিট যেন কেউ বাড়াম দিয়ে ফিটে দিছে, এইরকম ব্যথা, আসতে পারি নাই। তো একটা ইচ্ছা ছিল একটা জুমায় আসবো। তা আপনারা জানেন এই 5 বছরে আমি 5টা জুমাও মিস করছি বলে মনে হয় না, সঙ্গত কারণে। আমি এই আব্দুর রশিদ চৌধুরী শাহী জামে মসজিদ থেকে গত 1 মাস হয় বিদায় নিয়ে চলে গেছি। দীর্ঘ 5টি বছর আপনারা জানেন, শতবর্ষীয় মসজিদ এই গুনাহগারের খাদমতের সাদকায় ভেঙে নতুনভাবে নির্মিত হয়েছে। কত সুন্দর সুবিশাল একটি মসজিদ হয়েছে। আমি আপনাদের ভালোবাসায় অত্যন্ত আবেগ আপ্লুত। এই রশিদ বাড়ির যুবক বন্ধুরা, আমি যাওয়ার খবর শুনে কয়েকজন আমার ফোন দিকে, আপনারা গুলি করে মারিয়ে নেব, আপনি আমাদেরকে ফালাই কেন গেছেন। এমন মায়া মমতা ভালোবাসা, কারণ আমি চেষ্টা করেছি ভেঙে যাওয়া হৃদয়টাকে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে মা বোনেরা, যাদের হাতের রান্না এখনো মিস করি। আমরা অনেক জায়গায় যাই, অনেক জায়গায় খাই, রশিদ বাড়ির মা বোনদের খানার আইটেম আর খানার আয়োজন আমরা এখনো মিস করি। আল্লাহ পাক আমার মা বোনদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে, প্রবাসী ভাইদেরকে আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমি। শুধু একটা কথাই বলবো, যোগ্য মানুষকে যোগ্য জায়গায় স্থান দিবেন। যোগ্য মানুষকে যোগ্য জায়গায় স্থান দিলে মানুষ বিভ্রান্ত হবে না, মিসগাইড হবে না। রাসূল পাক বলেছেন, আমি আবার জুমার মসজিদে গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ কিয়ামতের আলামত অযোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসাবে। যারা জাহেল মূর্খ, তাদের তাকে ইসলামের ফতোয়া জিজ্ঞেস করবে, ওই ফতোয়ায় মোল্লা নিজেও মুসিবতে পড়বে, সমাজে মুসিবতে ফেলবে। তাই জন্য যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক।
আমি যতদিন থেকেছি এমন কোন বক্তব্য দেই নাই যেই বক্তব্যে আপনাদের ভিতরে ফাটল হতে পারে। আমি অনেক সময় নিজেকে কন্ট্রোল করেছি, আপনাদেরকে ভালোবাসা দিয়েছি। এত সুন্দর বুখারী শরীফের আয়োজন, আমাদের আল্লামা মাসুদ রিজভী সাহেব ঢাকার মানুষ, কখনো সুযোগ হলে ওনাকেও আনবেন, দেখাবেন আমাদের সমাজের বুখারীর আয়োজন। আমার মনে হয় না অন্য কোনো সমাজের সাথে একটু মিলে। এটাই এক আজীব ভালোবাসা। হুজুর ওটা শুধু খাইতে খাইতে না দিয়েছে, ভালো লাগে না, ঠিক না? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। এত সুন্দর আয়োজন করে গিয়েছে আপনাদের। আমি প্রত্যেকের ভালোবাসার মানুষ। আমি আসবো, আপনাদের কাছে আসবো, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি একটা কথা বলি, কারণ নাম নিব না। আমাকে একজন বলেছেন, হুজুর আমাদের মসজিদে আসার কারণে আপনি আল্লাহর ঘরে যেতে পেরেছেন। কথা সত্য। আপনাদের এখানে আসার পরে আবার 2 বার উমরায় যাওয়ার সুযোগ হয়েছে। এবার জগরার বেজালটা বাজাই। সর্বশেষ আপনাদের দোয়ার সদকায় গত 9 রবিউল আউয়াল শরীফে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করছে। আমি মনে করি এটাই মসজিদের দোয়ার ফসল। নাম রেখেছি গোলাম মোহাম্মদ আব্দুল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন এই সন্তানকে হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মজভান্ডারীর তরিকা আদর্শের গোলাম বানাতে পারি। আমার বাজারের মোল্লা হওয়ার দরকার নেই, গৌসুল আজম মজভান্ডারীর গোলাম যেন বানাতে পারি। দিলটা তাজা হবে। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমি সভাপতি হিসেবে সব সময় যেটা মাপ চাই, আবার ছেলেরা, আমার ভাইয়েরা, হয়তো আগামী বছর আমি আর সভাপতি নাই থাকার সম্ভাবনা, যেহেতু আমার জায়গা আরেকজন আসবে। তা আমি আজকে সর্বশেষ তা কিয়ামত পর্যন্ত মাপ চেয়ে নেই। আমার ভাইয়েরা, আমার ছেলেদের এই আয়োজনে যদি আপনাদের কোনো মনে কষ্ট পান, মনে কষ্ট যায়, আমার ছেলেদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করবেন, আমার ভাইদেরকে সাহস দিবেন, উৎসাহ দিবেন। ইনশাআল্লাহ রশিদ বাড়ির এই ঈদ মিলাদুন নবী এক সময় গোটা বিশ্বের বুকে একটা প্রতিকৃত হয়ে দাঁড়াবে, একটা নমুনা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী প্রতিটা মুমিনের জানের চাইতে অতি নিকটে। আল্লাহ যেন এই বিশ্বাস রেখে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন। আমার আচার আচরণে, কথাবার্তায়, লেনদেনে, উঠা বসায় যদি আপনারা মনে কষ্ট পান, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা করবেন, আমার প্রতি কোনো মনে কষ্ট রাখবেন না। আমি আপনাদের ছেলে, বন্ধু, ভাই, আমি আপনাদের আপন জনের মতন সবসময় আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।